জানি না। আর সবকিছু কেমন জানি অন্যরকম। বাড়িতে মা বাবাকে দেখি, একটু টাকা পয়সা দিই, দেখতে পারে না। আমি যা বেতন পাই সবকিছু নিয়ে নেয়। কখনো নেশাগ্রস্ত দেখি নাই। মাঝে মাঝে 2-3 বছর 4 বছর কাইটা গেল, তখন তাও দেখতেছি ওর লাইন দেখি অন্যরকম। আসলে বাজে লাইনে চলে গেলে ছেলেদের যা হয়, এরকম আসলে কি আমাদের শুধু আমি না, আমার মতো আর অনেক মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়েছে এই নেশারা মেয়ের রাস্তায় চলা। আমার হাজবেন্ডও ঠিক এরকমই একটা পরিস্থিতি, শিকার বন্ধু বান্ধবের পাল্লায় পইরা গার্মেন্টসে চাকরি করি। ভাল লাগে না, বাদ দেও, টাকা দেও, মানে কি করবো, মারধর শুরু হয়ে গেছে। কারণ ওই ওর চরিত্র অন্যদিকে চলে গেছে, আরেকটা মেয়ের পাল্লায় পড়ে গেছে। ওই গার্মেন্টসে চলাকালীন আরেকটা মেয়ের প্রেমে পড়ে গেছে। তখন আর ঘরের বউ ভাল লাগে না, বাচ্চা ভাল লাগে না, শুধু টাকা আনো, টাকা দিয়ে দাও, এই নিয়ে অশান্তি, মারধর ঘরের মধ্যে। কি বলবো, এগুলা বলার মতো না। অনেক চেষ্টা করছি, বিগত একটানা 4 বছর ছিলাম ওর কাছে। এই মারধর, ঝগড়াঝাড়ি। আমার মা বাবার কেউ ছিল না, একটা ভাই ছিল, সেও চলে গেছে বিদেশে, ভাবি ছিল সাথে। আসসালামু আলাইকুম, ছোট বড় সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। সবাই আমাকে আমার সালাম গ্রহণ করবেন, আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আসলে আমি একটা খুব সাধারণ বা গরিব ঘরের একটা মেয়ে। বাবা মার সাথে গ্রামের বাড়িতে ছিলাম। একদিন হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়। আমার বড় ভাই ছিল, বিয়ের পর জানেন সবাই পর হয়ে যায়, আর বোন তো বোনই। আমাদের ফ্যামিলিগত একটু আর্থিক সমস্যায় পড়ে যাই, বাধ্য হয়ে ঢাকাতে আসতে হয়। আমার দুঃসম্পর্কের এক খালা ছিল আমাদের গ্রামের বাড়িতে, সে গার্মেন্টসে কাজ করতো। একদিন বললো যে আমার সাথে চল, গার্মেন্টসে চাকরি করলে বাপ মাও ভালো থাকবে, তুইও ভালো থাকবি। এই খালাটা অনেক ভালো ছিল। এই খালার সাথে আসলাম, গার্মেন্টসে চাকরি নিলাম, ছোটখাটো একটা রুম ভাড়া নিলাম, থাকলাম। গার্মেন্টসে চাকরি করতেছি, সম্পর্ক ভালো চলতেছে, বাপ মারে নিয়ে একটু সাময়িকভাবে চলতেছি আর কি, ভালো। ঠিক ওই সময় একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় গার্মেন্টস করা অবস্থায়। সে ছিল অপারেটর, আমিও ছিলাম অপারেটরে। প্রথম হেল্পারে ঢুকছি, তারপরে কাজ শিখে অপারেটরে ঢুকলাম। বিগত 3 বছর চলে যায়। ওর সাথে সম্পর্ক হওয়ার পর মা বাবাকে জানাই, মাও বললো সমস্যা নাই, তোমার ভালো আমার ভালো। ছেলেটার সাথে বিয়ে হয়, কিন্তু দুর্ভাগ্য যে ওর সাথে আমার সংসারটা করা হয় নাই। গার্মেন্টস মেয়েদের জীবন কি জানি না, কিন্তু আমার জীবনটা কেমন সেটা আমি মিলাইতে পারি না। ছেলেটা অনেক ভালো ছিল, ওর সাথে বিয়ে হইলো, একটা বাচ্চা হইলো, কিন্তু আস্তে আস্তে যে কি হইলো নিজেও জানি না। আর সবকিছু কেমন জানি অন্যরকম। বাড়িতে মা বাবাকে দেখি, একটু টাকা পয়সা দিই, দেখতে পারে না। আমি যা বেতন পাই সবকিছু নিয়ে নেয়। কখনো নেশাগ্রস্ত দেখি নাই। মাঝে মাঝে 2-3 বছর 4 বছর কাইটা গেল, তখন তাও দেখতেছি ওর লাইন দেখি অন্যরকম। আসলে বাজে লাইনে চলে গেলে ছেলেদের যা হয়, এরকম আসলে কি আমাদের শুধু আমি না, আমার মতো আর অনেক মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়েছে এই নেশারা মেয়ের রাস্তায় চলা। আমার হাজবেন্ডও ঠিক এরকমই একটা পরিস্থিতি, শিকার বন্ধু বান্ধবের পাল্লায় পইরা গার্মেন্টসে চাকরি করি। ভাল লাগে না, বাদ দেও, টাকা দেও, মানে কি করবো, মারধর শুরু হয়ে গেছে। কারণ ওই ওর চরিত্র অন্যদিকে চলে গেছে, আরেকটা মেয়ের পাল্লায় পড়ে গেছে। ওই গার্মেন্টসে চলাকালীন আরেকটা মেয়ের প্রেমে পড়ে গেছে। তখন আর ঘরের বউ ভাল লাগে না, বাচ্চা ভাল লাগে না, শুধু টাকা আনো, টাকা দিয়ে দাও, এই নিয়ে অশান্তি, মারধর ঘরের মধ্যে। কি বলবো, এগুলা বলার মতো না। অনেক চেষ্টা করছি, বিগত একটানা 4 বছর ছিলাম ওর কাছে। এই মারধর, ঝগড়াঝাড়ি। আমার মা বাবার কেউ ছিল না, একটা ভাই ছিল, সেও চলে গেছে বিদেশে, ভাবি ছিল সাথে, কিন্তু সেটাও আর্থিক সমস্যা, অনেক টাকা ঋণ করে চলে গেছে। এখন আমি কি করব? এরকম করতে করতে শুনে ওই মেয়েটাকে নাকি আমার হাজবেন্ড বিয়ে করছে। বিয়ের পর তো আর আমাকে দেখতেই পারেন, আমার কাছে আসেই না। আসতে বললেই ঝগড়াঝাড়ি, মারধর। মানে টাকা দিয়ে কতদিন রাখবেন? টাকা দিয়ে তো আর পুরুষ মানুষ কিনা যায় না।
তখন বাধ্য হলাম স্বামীকে ডিভোর্স দিতে, কিছু করার ছিল না, কারণ বিয়ে না করতো তাহলে অন্তত চেষ্টা করতাম। জি। তারপরও বিয়ের প্রায় 7 থেকে 8 মাস পরে আমি জানতে পারছি এক বন্ধুর মাধ্যমে যে আপনি হাজবেন্ড অমুক মেয়েকে বিয়ে করছে। আমি বিশ্বাস করি নাই, কিন্তু আমি যখন ওনার সাথে যে সরাসরি ওনাকে ধরছি তখন বিশ্বাস করছি। তখন তার কিছু করার নাই। আমাদের ডিভোর্স হয় প্রায় 3 বছর হয়ে গেছে। গার্মেন্টসে চাকরি করতেছি, অনেকে অনেক সুখে আছে। হয়তো আমাকে দিয়ে কোনো পূর্ণতা পায় নাই, আমি ব্যর্থ। ব্যর্থ জীবনের কাহিনী আর আপনাদের কাছে কি বলবো। হ্যাঁ, সন্তান নিয়ে মা বাবার কাছেই আছি। আমার বাচ্চাটা মা বাবার কাছে আছে। আমি এখন ভালো, আসলে অনেক ভালো। একা জীবন তো, অনেক ভালো। এইসব বেঈমানদের কাছে থাকার চাইতে একা জীবন মেনে নেওয়াটা অনেক ভালো। জানি না আমার কিসমতে কি আছে। তবুও আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার জীবন কাহিনী আপনাদের কাছে একটুও ভালো লাগে, লাইক কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।